হ্যালো এভরিওয়ান, বর্তমানে এরকম স্লো মোশন সিনেমেটিক ভিডিও প্রচুর পরিমাণে ভাইরাল ইনস্টাগ্রামে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এরকম স্লো মোশন সিনেমেটিক ভিডিও আপনারা কিভাবে ভিডিও শ্যুট করবেন, কিভাবে ভিডিও এডিট করবেন, কিভাবে ভিডিওতে লিরিক্স অ্যাড করবেন, ভিডিওতে কিভাবে গ্লু ইফেক্ট অ্যাড করবেন। এই সম্পূর্ণ প্রসেসটা আজকের এই ভিডিওতে আপনাদেরকে একদম স্টেপ বাই স্টেপ দেখাবো। আমি চলে আসছি মূল ভিডিও মোবাইল স্ক্রিনে। তো গাইস চলে আসলাম মোবাইল স্ক্রিনে। এখন এরকম স্লো মোশন সিনেমেটিক ভিডিও এডিট করতে গেলে আমাদের যে অ্যাপ্লিকেশনের প্রয়োজন সেই অ্যাপ্লিকেশনের নাম হলো ক্যাপকাট। তো গাইস আমি ডিরেক্টলি ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করছি। তো গাইস এখানে দেখতে পাচ্ছেন ক্যাপকাট অ্যাপ্লিকেশন ওপেন হয়ে গেছে। তো আমি এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করছি। নিউ প্রজেক্টে ক্লিক করার পরে আপনার গ্যালারির মধ্যে চলে আসবে। আপনার গ্যালারি থাকা যতগুলো ভিডিও আছে সবগুলো এখানে শো করবে। তো প্রথমে এরকম সিনেমেটিক স্লো মোশন ভিডিও এডিট করতে গেলে আপনাদেরকে একটা ভিডিও শ্যুট করতে হবে। তো আমি একটা ভিডিও শ্যুট করেছি, সেই ভিডিওটা প্রথমে প্লে করে আপনাদেরকে দেখাচ্ছি। তো গাইস আপনারা ঠিক এরকমভাবে একটা ভিডিও শ্যুট করে নেবেন। তো আমি এবার এখান থেকে এই নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন অ্যাড, তো আমি এখান থেকে অ্যাডে ক্লিক করছি। অ্যাডে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ভিডিওটা ক্যাপকাট টাইম লাইনের মধ্যে চলে আসলো। এবার ফার্স্ট স্টেপে আমাদের যে কাজটা করতে হবে, আমি দেখে নেব ভিডিওটা কোত্থেকে নেব আর বাকি যে এক্সট্রা পার্ট আছে সেটা ডিলিট করে দেবো। তার জন্য আমি এখান থেকে ভিডিওটা দেখে নিচ্ছি ভিডিওটা কোত্থেকে শুরু হচ্ছে। তো গাইস আমি ভিডিওটা এখান থেকে নেব। তো এখানে একটা হোয়াইট কালারের যে একটা টাইম লাইন আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা ভিডিও যেখান থেকে কাটিং করবেন এই টাইম লাইনটা সেই জায়গায় সেট করবেন। করার পরে ভিডিওর উপর একটা ক্লিক করছি আমি। করার পর এখানে নিচে একটা অপশান দেখতে পাচ্ছেন স্প্লিট, তো আমি এখান থেকে স্প্লিটে ক্লিক করছি। করার পর এখানে দেখতে পাচ্ছেন ভিডিওটা কাটিং হয়ে গেছে এবং ভিডিওটা দুভাগ হয়ে গেছে। তো আমি এবার এখান থেকে এক্সট্রা ভিডিওর উপর ক্লিক করছি। করার পর এখান থেকে আমি ডিলেটে ক্লিক করছি। ডিলেটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমার ভিডিওর এক্সট্রা পার্টটা ডিলেট হয়ে গেছে। এবার এই ভিডিওটা দেখে নেবো কোন পর্যন্ত নেবো আর বাকি যে এক্সট্রা পার্ট আছে সেটাকে ডিলিট করে দেবো। তো আমি ভিডিওটা এই পর্যন্ত নেব। আবার এখান থেকে আমি ভিডিওর উপর ক্লিক করছি। আবার এখান থেকে আমি স্প্লিটে ক্লিক করছি। আবার এখান থেকে আমি ডিলেটে ক্লিক করছি। তো গাইস আমার ভিডিওর এক্সট্রা পার্ট এবং ক্যাপকাটের লোগো ডিলিট করা হয়ে গেছে। এবার আমাদেরকে যে কাজটা করতে হবে, ভিডিওটা প্রথমে স্লো মোশন করতে হবে। তার জন্য আমি এখান থেকে ভিডিওর উপর ক্লিক করছি। করার পর এখানে নিচে একটা অপশন আপনারা দেখতে পাচ্ছেন স্পিড, তো আমি এখান থেকে স্পিডে ক্লিক করছি। তো গাইস স্পিডে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন দুটো অপশান আছে, একটা হচ্ছে নর্মাল আর একটা আছে ক্রপ। তো আমি এখান থেকে নর্মালি এই ক্রপ অপশানে ক্লিক করছি। করার পরে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে। তো আপনারা এখান থেকে প্রথম যে একটা অপশান দেখতে পাচ্ছেন, আমি এখান থেকে এই কাস্টম অপশানে ক্লিক করছি। কাস্টমে ক্লিক করার পরে আরেকবার কাস্টমে আমি ক্লিক করছি। করার পরে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে। তো আপনারা এখানে যে গোল সার্কেলগুলো দেখতে পাচ্ছেন, এই সার্কেলগুলো যদি উপরের দিকে দেন তাহলে আপনার ভিডিওটা বিশাল স্পিড হবে, আর যদি নিচের দিকে দেন তাহলে আপনার ভিডিওটা স্লো হবে। তো আপনারা ঠিক এরকম একটু দেখে নেবেন কীরকম পজিশনে রাখলে আপনার ভিডিওটা স্লো মোশন একদম স্মুথভাবে হবে। তো গাইস এখানে দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা স্লো মোশন করা হয়ে গেছে। তো আপনারা এখানে একটা অপশান দেখতে পাচ্ছেন নিচে, তো আমি এখান থেকে এই অপশানটায় ক্লিক করছি। করার পর এখান থেকে দুটো অপশান আছে। তো আমি এখান থেকে যে নিচে যে একটা অপশান দেখতে পাচ্ছেন বেটার কোয়ালিটি, তো আমি এখান থেকে বেটার কোয়ালিটিতে ক্লিক করছি। করার পর এখানে নিচে একটা অপশান দেখতে পাচ্ছেন রাইট, তো আমি এখান থেকে রাইটে ক্লিক করছি। তো গাইস আমার ভিডিওটা একদম স্মুথভাবে স্লো মোশন হয়ে গেছে। আমি ভিডিওটা প্লে করে আপনাকে দেখাচ্ছি। তো এবার আমি এখান থেকে রাইটে ক্লিক করছি। রাইটে ক্লিক করার পরে এই ভিডিওর যে অরিজিনাল যে সাউন্ডটা আছে সেই সাউন্ডটাকে আমি রিমুভ করব। তার জন্য আমি এখান থেকে ভিডিওর উপর ক্লিক করছি। করার পরে এখানে নিচে দেখতে পাবেন অনেকগুলো অপশান আছে। একটু স্ক্রল করার পরে এখানে একটা অপশান দেখতে পাবেন ভলিউম, তো আমি এখান থেকে এই ভলিউম অপশানে ক্লিক করছি। ভলিউমে ক্লিক করার পরে এই সাউন্ডটাকে পুরো আমি 0 করে দেবো। দেওয়ার পরে এখান থেকে আমি রাইটে ক্লিক করছি। এবার আমাদেরকে যে কাজটা করতে হবে, এই অডিও অ্যাড করতে হবে। প্রথমে অডিও অ্যাড করার জন্য আপনারা এখানে একটা অপশান দেখতে পাবেন এই নিচে অ্যাড অডিও, তো আমি এখান থেকে এই অ্যাড অডিওতে ক্লিক করছি। করার পর এখানে নিচে একটা অপশান দেখতে পাবেন এক্সট্রাক্ট, তো আমি এখান থেকে এক্সট্রাক্ট এখানে ক্লিক করছি। করার পরে আপনার গ্যালারির মধ্যে চলে আসবে। তো আপনারা যে ভিডিও থেকে অডিও মিউজিকটা নেবেন ওর উপরে ক্লিক করবেন। করার পরে এখানে নিচে একটা অপশান দেখতে পাবেন এক্সট্রাক্ট অ্যাড অডিও, তো আমি এখান থেকে এই এক্সট্রাক্ট অ্যাড অডিওতে ক্লিক করছি।
করার পর এখানে দেখতে পাচ্ছেন অডিও সাউন্ড এখানে চলে এসছে। তো গাইস আমার ভিডিওতে স্লো মোশন করা হয়ে গেছে এবং অডিও অ্যাড করা হয়ে গেছে। এবার এই ভিডিওতে আমি ব্লু ইফেক্ট কিভাবে অ্যাড করব তার জন্য এখানে নিচে দেখতে পাবেন অনেকগুলো অপশন আছে। তো আমি এখান থেকে ব্যাগে চলে আসছি, আসার পর এখানে দেখবেন অনেকগুলো অপশন আছে। তো এখানে একটা অপশন দেখতে পাবেন ইফেক্ট, তো আমি এখান থেকে ইফেক্টে ক্লিক করছি। করার পর এখানে 3টে অপশন আছে। তো আমি এখান থেকে প্রথম যে একটা অপশন দেখতে পাচ্ছেন ভিডিও ইফেক্ট, তো আমি এখান থেকে ভিডিও ইফেক্টে ক্লিক করছি। করার পরে এখানে দেখবেন অনেকগুলো ইফেক্টের অপশন আপনার সামনে শো করবে। তো আপনারা জাস্ট এখান থেকে এই যে একটা সার্চ অপশন দেখতে পাচ্ছেন, তো আমি এখান থেকে এই সার্চ অপশানে ক্লিক করছি। করার পর এখানে আমি লিখব প্লাস ভাইব্রেশন লিখে আমি এখানে সার্চ দিচ্ছি। গাইস নেট স্লো চলার কারণে এখানে ইফেক্টগুলো দেখা যাচ্ছে না। তো আমি জাস্ট এখান থেকে এই যে কালার ইফেক্ট একটা দেখা যাচ্ছে, এখান থেকে আমি এই ইফেক্টে ক্লিক করছি। করার পরে আমি এখান থেকে ব্যাগে চলে আসছি। আসার পরে এই ইফেক্টটা দেখতে পাচ্ছেন এখানে চলে এসছে। তো এই ইফেক্টটাকে আমি এরকমভাবে ধরে এটাকে ভিডিওর সমান করে দেবো। দেওয়ার পরে আমি এখানে নিচে একটা অপশন দেখতে পাবেন অ্যাডজাস্ট, তো আমি এখান থেকে অ্যাডজাস্টে ক্লিক করছি। করার পরে এখানে দেখবেন অনেকগুলো অপশন আছে। তো প্রথমেই এখানে শত নিচে যে একটা অপশন দেখতে পাবেন স্পিড, তো আমি এখান থেকে এই স্পিডটাকে পুরো কমিয়ে দেবো। দেওয়ার পরে এখানে শত উপরে দেখতে পাচ্ছেন একটা অপশন আছে কালার, তো আমি এখান থেকে এই যে কালারের যে অপশানটা আছে এই কালারের থেকে এখানে অনেকগুলো কালার আছে। তো আপনাদের যেরকম কালারের প্রয়োজন, যেরকম রাখলে আপনার ভিডিওটা ভালো লাগবে, আপনারা সেরকম একটা ব্লু ইফেক্টের কালার এখানে সেট করবেন। তো আমি এখান থেকে এই কালারটা রাখছি। রাখার পরে আমি এখান থেকে রাইটে ক্লিক করছি। এবার আপনারা হয়তো বলবেন এই ভিডিওটা সম্পূর্ণ সাদা কালো হয়ে গেছে, তো কিভাবে কালার করবো সেটা আমি আপনাদেরকে দেখাবো। তার জন্য আমি এখান থেকে প্রথম লেয়ারে ভিডিওর উপর ক্লিক করছি। করার পরে এখানে নিচে দেখবেন অনেকগুলো অপশান আছে। একটু স্ক্রল করার পরে এখানে একটা অপশান আপনারা দেখতে পাবেন ডুপ্লিকেট, তো আমি জাস্ট এখান থেকে এই ডুপ্লিকেট অপশানে ক্লিক করছি। ডুপ্লিকেটে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা ডুপ্লিকেট হয়ে গেছে। এবার এই ভিডিওটাকে আমি প্রথম লেয়ার থেকে দ্বিতীয় লেয়ারে নিয়ে চলে আসবো। তার জন্য এখানে একটা অপশান দেখতে পাবেন ওভারলে, তো আমি এখান থেকে এই ওভারলে অপশানে ক্লিক করছি। করার পর এখানে দেখতে পাচ্ছেন ভিডিওটা প্রথম লেয়ার থেকে দ্বিতীয় লেয়ারে নেমে চলে আসলো। এবার এই ভিডিওটাকে ট্যাপ করে দুটো ভিডিও একই সময় আমি বসিয়ে দেবো। দেওয়ার পরে এখানে দ্বিতীয় লেয়ারে এবং ভিডিওর উপর আবার আমি ক্লিক করছি। করার পরে এখানে নিচে দেখবেন অনেকগুলো অপশান আছে। একটু স্ক্রল করার পরে এখানে একটা অপশান আপনারা দেখতে পাবেন ম্যাক্স, তো আমি এখান থেকে এই ম্যাক্স অপশানে ক্লিক করছি। করার পরে এখানে দেখবেন অনেকগুলো অপশান আছে। তো আমি এখান থেকে প্রথম যে একটা অপশান দেখতে পাচ্ছেন হরিজন্টাল, তো আমি এখান থেকে হরিজন্টালে ক্লিক করছি। করার পরে এখানে দেখতে পাচ্ছেন এই যে একটা হলুদ কালারে মানে স্ট্রেট লাইন দেখতে পাচ্ছেন, এই লাইনটাকে আমি ঠিক এরকমভাবে ঘুরিয়ে এটা উপর দিয়ে করে দেবো। দেওয়ার পরে এখানে যে একটা অ্যারো দেখতে পাচ্ছেন আপনারা, আমি দেখিয়ে দিচ্ছি। এখানে এই ছোট্ট করে একটা অ্যারো দেখতে পাচ্ছেন, তো আমি এখান থেকে এই অ্যারোটাকে ঠিক এরকমভাবে একটু মিলিয়ে দেবো। দেওয়ার পরে এখান থেকে আমি রাইটে ক্লিক করছি। তো এখান থেকে আমি একটু ভিডিওটা প্রথমে একটু প্লে করে আপনাকে দেখাই। এবার এই ভিডিওটাকে আমি কালার করবো, তার জন্য এখানে নিচে দেখতে পাবেন অনেকগুলো অপশান আছে। এখানে একটা অপশান দেখতে পাবেন অ্যাডজাস্ট, তো আমি এখান থেকে এই অ্যাডজাস্টে ক্লিক করছি। করার পরে এখানে দেখবেন অনেকগুলো কালারের অপশান আছে। তো আমি জাস্ট এখান থেকে এখানে একটা অপশান আপনারা দেখতে পাবেন SSL, তো আমি এখান থেকে এই অপশানটাতে ক্লিক করছি। করার পর এখান থেকে আমি এখানে অনেকগুলো কালারের অপশান আছে। তো আমি জাস্ট এখান থেকে এই যে সবুজ কালারে ক্লিক করছি। করার পর এখান থেকে এটাকে প্রথম যে লাস্ট যে অপশানটা আছে এটাকে আমি পুরো -100 করছি এবং মাঝখানেরটাকে আমি এটাকে পুরো 100% করছি। করার পর এটাকে পুরো আমি 100 করছি। করার পর আবার এখান থেকে আমি হলুদ কালারে ক্লিক করছি। এখানে উপরের লাইনটাকে পুরো আমি 100 করছি এবং নিচের লাইনটাকে পুরো আমি -100 করছি এবং মাঝখানেরটাও 100 করছি। করার পর আমি এখান থেকে রাইটে ক্লিক করছি। করার পরে এখানে দেখবেন অনেকগুলো অপশান আছে। একটু স্ক্রল করার পরে এখানে একটা অপশান আছে। তো আমি এখান থেকে এই অপশানটাতে ক্লিক করছি। এখানে ক্লিক করার পরে এখানে এই অপশানটাকে আমি এটাকে পুরো 50% করছি। করার পর এখান থেকে আমি রাইটে ক্লিক করছি। তো গাইস এখানে দেখতে পাচ্ছেন আমার গ্লো ইফেক্টটা কিন্তু সম্পূর্ণভাবে সেট করা হয়ে গেছে। এবার আমার এই ভিডিওতে আমি লিরিক্স কীভাবে অ্যাড করব তার জন্য আপনারা এখান থেকে আমি ব্যাগে চলে আসছি। আসার পরে এখানে দেখবেন নিচে একটা অপশান আছে ওভারলে, তো আমি এখান থেকে ওভারলেতে ক্লিক করছি। ওভারলেতে ক্লিক করার পরে এখান থেকে আবার অ্যাড ওভারলেতে ক্লিক করছি। করার পর আবার আপনার গ্যালারির মধ্যে চলে আসবে। তো আমি আমার গ্যালারি থেকে একটা ব্ল্যাক স্ক্রিন লিরিক্স নিয়ে নিচ্ছি।
তো এই ব্ল্যাক স্ক্রিন লিরিক্স আপনারা কোথায় পাবেন সেটা আমি ভিডিও লাস্ট আপনাকে বলে দিচ্ছি। তো আমি এখান থেকে ব্ল্যাক স্ক্রিন লিরিক্সটা নিয়ে নিই। তো এখান থেকে আমি একটা ব্ল্যাক স্ক্রিন লিরিক্স ভিডিও নিয়ে নিচ্ছি, নেওয়ার পর এখান থেকে অ্যাডে ক্লিক করছি। তো গাইস এখানে দেখতে পাচ্ছেন ব্ল্যাক স্ক্রিন লিরিক্স ভিডিওটা এখানে চলে আসলো। তো এবারে এখানে নিচে একটা অপশান দেখতে পাবেন, তো এখান থেকে আমি এই অপশানটাতে ক্লিক করছি। তো এখান থেকে যে প্রথম যে একটা অপশান দেখতে পাচ্ছেন ফিল্টার, তো আমি এখান থেকে ফিল্টারে ক্লিক করছি। ফিল্টারে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে ব্ল্যাকটা আউট হয়ে গেছে এবং লিরিক্সটা দেখা যাচ্ছে। তো এখান থেকে আমি লিরিক্সটা ঠিক এরকম অ্যাডজাস্ট করে বসিয়ে নেবো, নেওয়ার পর আমি এখান থেকে ভিডিওটি প্লে করে আপনাকে দেখাচ্ছি। তো গাইস আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তো ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটাকে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ।